ভালো করে দেখো, ভালো করে পুজো করো, বলো ভালো করে পুজো করো, করো। কালকে 4 তারিখ না? হ্যাঁ 4 তারিখ। ও কালকে তো ভোটের কাউন্ট। হ্যাঁ, ড্রাইভার কাটাতে পারছে না, তাই বেরিয়ে গেছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে থাকছে হচ্ছে অমলেট কারি। ডিমের কারি সবসময় খেয়ে থাকি, তাই না ভাবলাম যে একটু অমলেট কারি করি, অনেকদিন খাওয়া হয় না। এই যে স্যার আমাকে একটু সব কেটে কুটে হেল্প করে দিচ্ছে। পেঁয়াজ কাটা অলরেডি হয়ে গেছে। পেঁয়াজটা না সত্যি আমি কাটতে পারি না একদম, আমার পুরো নাকের জলে চোখের জলে অবস্থা হয়ে যায় ওই ব্যাপারটা। ঠিক আছে, কিন্তু আলুগুলো ঠিকঠাক বের হচ্ছে না। হ্যাঁ, ইদানিং আলুগুলো কেন যে মাঝখানগুলো কালো কালো হচ্ছে ভগবান জানে। মানে পচা, এবং আলুগুলো কিন্তু যে অনেক সময় হয় না বেশি বড় আলু কিনলে এরকম হয়, তা কিন্তু হচ্ছে না। মানে মিডিয়াম সাইজের আলু, ভিতরটা এরকম, এবং ওগুলোই সিদ্ধ হচ্ছে না, ফেলে দিতে হচ্ছে। এ বাবা, এইটার কথাই আমি বলছিলাম। এইরকম আরেকটা আলু আমি ফেললাম, এটা হচ্ছে সেকেন্ড আলু। আগেরটা একটু কম ছিল, এটা তো পুরো তো বড় বড় আলুগুলোর কোনো মানে আছে? মানে বলতে বলতে জাস্ট বললাম একটা আলু ঠিক আর একটা আলুর এই অবস্থা। আরেকজন আসছে দেখি। হ্যাঁ, কি মা বলো। হ্যাঁ আবার আচ্ছা, আমাকে হাত ধরে এবার নিয়ে যাচ্ছে, দেখি কোথায় কি, কোথায় যাব বলো তো। ও ওয়াও, এটা কি কিয়ানের ট্রাক? ট্রাকের চাকাগুলো ভাঙা হয়ে গেছে তো, বন্ধ করে দে। পরিষ্কার করলে আজকে এখানে আবার লাল 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 হয়ে গেছে। পটি করবে না কি কথা? এই এত কি করি বেশি না অল্প। আরে এখন তোমার ক্যান্ডিডেটও বেশি হবে, ভুলে যাচ্ছ এই মালগুলো আছে। এই খাবার দিয়েছি ওপরে, ও খেয়ে নেবে ঠিক। ওম নমঃ শিবায়। আচ্ছা ঠিক আছে, ও উল্টোই ধরবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভালো করে দেখো, ভালো করে পুজো করো, বলো ভালো করে পুজো করো, করো। এটা নম করো, এটা নম করে দাও, নম করে দাও, নম করে দাও, নম। এরকম ভাবে ওরে 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 ওরে। ঠিক আছে, হাই ফাইভ দিলো। ওই যে হাই ফাইভ তোলা আছে, হাই ফাইভ করেছে গণেশ, হাই ফাইভ করে আছে। হ্যাঁ না 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 না, ওখানে ওগুলো না। আচ্ছা হ্যাঁ, ওটা দিয়ে জ্বালাতে হয়, ঠিকই ধরেছো। ফোনটা তো জ্বালাতে হবে, সবকিছু জেনে গেলে তো মুশকিলের ব্যাপার না। ও যেটা ধরেছো ঠিকই ধরেছো, দুধ তো জ্বালাতে না। ঠিক ডিমের ঝোলের সবকিছুই রেডি, এবার শুরু করে দেবো রান্না। হ্যাঁ, এই যে হাঁস আমার এখন রান্নাঘরের টেবিলের উপরে হাঁস চড়ে বেড়াচ্ছে, এরকম কত কিছু হবে। আর একজনকে এখন রাসনা বানিয়ে দিতে হচ্ছে। রাসনা পুরোটা বলতে পারে না। কি খাবি? আচ্ছা, বেরোচ্ছি এখন অফিসের জন্য। বাড়ির মোটামুটি সব কাজ হয়ে গেছে, পিউকে যতটা সম্ভব হেল্প করার করে দিয়েছি। আর বাইরে মেঘ তো দেখছি আছে, দেখা যাক। হোপফুলি ভিজবো না, বৃষ্টি নামার আগে যেন অফিস ঢুকে যাই। দেখি, গাড়িটা ধোয়ার জন্য একটা পাইপ কিনেছি কালকে। হ্যাঁ এই পাইপটা কিনেছি, দেখি না কবে ইউজ করবো। আর পাইপটাকে ভাবছি আজকে ধোয়াবো, দেখি যদি সময় পাই তাহলে ধুয়ে দেবো একবার। কিয়ানের অবস্থা দেখো, ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে অনেকক্ষণ, 2 ঘন্টার উপর ঘুমোচ্ছিল, এখন আমার ঘ্যান 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 চলছে। কিয়ান পড়ে যাবি কিন্তু, ঠিক আছে অবস্থা এই চলছে। এখন ওনাকে যতক্ষণ না নিয়ে বেরোনো হচ্ছে ততক্ষণ এরকমই ঘ্যান ঘ্যান করতে থাকে। এরকম কয় না মা, চোখে এখনো ঘুম কাটছে না কিছুতেই। কালকে 4 তারিখ না? ও কালকে তো ভোটের কাউন্ট। হ্যাঁ,
তাই তো টিভিতে জাস্ট এবিপি আনন্দটা খুলেছে না, তাই তো কালকেই তো 4 তারিখ, কালকে একটা হবে। কাল সবাই বাড়িতে থেকো। হ্যাঁ, কলকাতাতে যারা আছো বেশি ঝামেলা নিয়ে, হ্যাঁ একদমই তাই। কি ব্যাগপত্র নিয়ে কোথায় যাই বললাম না যে তোমার এই ধুতিটা সেই কবে থেকে পড়ে আছে, এটা ড্রাই ক্লিনিং করতে দেবো। আর ওই আজকে একটা নতুন নাইটি কিনেছি, সেটা এসছে, সেটা প্রচণ্ড ঝুলে লম্বা, ওটাকে একটু দেখি কোথায় ইয়ে করে, টেলার কে আছে যে এটা একটু কি মানে কাটবে না, ফোল্ড করে একটু ছোট করে দেবে আর কিছু। হ্যাঁ এই আরেকজন দেখিয়ে দিল রাস্তা। এতক্ষণে ওনার মুড ঠিক হয়েছে, যেই শুনেছে বাইক নিয়ে বেরোনো হবে, এতক্ষণে তার মুড ঠিক হয়েছে। ঠিক আছে, দেখো ট্যাঙ্কের উপর শুয়েই পড়েছে। কিয়ান ব্রুম ব্রুম দেখিয়ে দে, ও কিয়ান একটু ব্রুম ব্রুম দেখিয়ে দাও। আরে বাবা রে, হ্যাঁ বুঝতে পেরে গেছে সবাই, হয়েছে হয়েছে। এখন একটু সবজি কেনা চলছে, আমাদের আলু আর টমেটো কিনতে হতো, তো এটা এখন নিয়ে নিচ্ছি। আসতে হবে ড্রাই ক্লিনিং এর দোকানে না, আসতে হবে না, তুমি বসো। লোকই তো নেই। আচ্ছা আচ্ছা বসে আছে ভিতরে, আমি দেখেছি, আসছি। এই ধুতিটা আমার বিয়ের, আর লাস্ট পরেছিলাম এটা বোধহয় কিয়ানের মুখে ভাতে, তারপর এখন ড্রাই ক্লিনিংয়ে দেওয়া হচ্ছে। কি অবস্থা হলো মা বেটা ঘুরে আসা। দেশ বিদেশ থেকে, সেটাও একটা সময় হবে। হলো ইস এসছিস ঘুরে, এই দেখা ঘুরে এলি, বলো কি সব আওয়াজ করছে তোমার ছেলে? আবার কি হলো? এত রেগে গেলে আর কি করা যাবে? হ্যাঁ ড্রাইভার কাটাতে পারছে না, এই বেরিয়ে গেছে। গাড়িখানার ভিতরটা দেখেছিস, পুরো ইয়েগুলো ঘুরছে যে গিয়ারের মতন, পুরো দেখা যায়। আবার ঢুকে যা, নেড়া বেলতলা একবারই যায়। আরে তো বারবার দিতেই যায়, 12টা বাজতে যায়, আর এখানে এনার অবস্থা দেখো, আর ওখানে আরেকজনের অবস্থা দেখো কি চলছে। এ ভগবান, এই দেখো কি হচ্ছে। কি হলো? এই রে কে ডাকছে? এই দেখো রে, কি গো এখন বসেছো তুমি এসে বোঝাতে? হাফ হয়েছে, কালকে লাইভ করেছি আমি, এখনো সব শাড়ি ভাঁজ করে উঠতে পারিনি, এই ঘরটা লক করে রাখতে হচ্ছে, যেটার কারণে আমি কিয়ান মিষ্টি কাউকে এই ঘরে ঢুকতে দিতে পারছি না, তো সম্ভব না। আমাকে কালকে এখানে বসে কাজও, অফিসের কাজও করতে হবে, তো অ্যাটলিস্ট কিছু আমাকে এখন ক্লিয়ার করে তারপরে আমি শুতে যাবো। ঠিক আছে, আমার কোনো হেল্প লাগলে বল, আমি করছি। না এইটা তুমি করতে পারবে না, হেল্প পারলে নিশ্চয়ই করবে। আজকের ব্লগটা এইটুকুই থাক, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগে। ফর নাও গুড নাইট।